তীব্র দাবদাহ গোটা রাজ্য জুড়ে। এই অবস্থায় আগামী সোমবার থেকে রাজ্য সরকার প্রসূত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। কিন্তু আগাম এই ছুটি নিয়ে খুশি নন বাঁকুড়ার অভিভাবক থেকে শিক্ষক সংগঠনের নেতাদের একাংশ। গরমের মরশুমে দাবদাহ চলতেই থাকবে, এটি জানা বিষয়। স্কুল ছুটি দেওয়া মানেই সমস্যার সমাধান, এটা কোনো বিষয় নয়। 1 মাসের বেশি সময়ে এই ছুটিতে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে। এমনিতেই এই সময় বাঁকুড়া জেলায় সব স্কুলেই সকালের দিকে খোলা থাকে। তেমন পরিস্থিতি হলে ছুটির সময়টা কিছুটা এগিয়ে আনা যেত। একেবারে ছুটি এটা কখনোই কাম্য নয়, এমনটাই মত অভিভাবকদের। প্রত্যেক বছরই তো গরম পড়ে, এবছরও পড়েছে, কিন্তু গরমের জন্য যে স্কুল সোমবার থেকে ছুটি হয়ে যাবে এটা কিন্তু আশা করা যাচ্ছে না। বাচ্চাদের পড়াশোনার ক্ষতি, তারপর সবাই তো প্রাইভেট দিতে পারে না, স্কুল থেকে অনেক বাচ্চারা শিখে, সেই শেখাটা তো বন্ধ হয়ে যাবে। স্কুলের টাইম কমিয়ে দিলে সেই রোদ তো আর কমবে না। পাশাপাশি এই ছুটির বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীনবন্ধু বিদ্যাভূষণ। গ্রীষ্মের দাবদাহ আছে, এটা সত্যি কথা, এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই যে এলাকায় এটা বেশি আছে, কলকাতাতেও গরম আছে। কিন্তু এর জন্য যে পন্থাটা নেওয়া হয়েছে একেবারে স্কুল বন্ধ, এটা একেবারে সহজতম একটি পন্থা। এতে বাচ্চাদের পড়াশোনার যথেষ্ট ক্ষতি হয়ে যাবে। এটাকে আরও মোকাবিলা করা যেত, মর্নিং করা যেত। মর্নিং সমস্ত জায়গায়, বাঁকুড়ায় যেমন মর্নিং চলেই, আরও কয়েকটি জেলায় চলে। তো এটাকে আরেকটু টাইম স্প্যানটাকে কমিয়ে আনাও যেত, 9টা পর্যন্তও করা যেত। এবং বাচ্চারা তো এখানে ছোটো ছোটো ওই পাড়ায় তো বাচ্চারা আমাদের স্কুল ছুটির পরে তাদের বাড়ি যেয়ে পৌঁছাতে খুব জোর হলে 10 মিনিট সময় লাগতো। তাতে মনে হয় খানিকটা মোকাবিলা করা যেত, আর একটু দেখা যেতে পারত। আমরা এই ব্যাপারটায় খুশি নই, একটু ভেবে করা উচিত ছিল। এইভাবে বারবার ছুটিটা বা এটা সেশনের শুরুতেই এরকম দাবদাহ হবে জেনেই আমার মনে হয় একাডেমিক ক্যালেন্ডারটাকে এবার সেট করা দরকার। অন্য সময় বাড়ানো, এই সময় একটু ছুটি রাখা, পরে একাডেমিক সময়টাকে বাড়ানো, বা এরকম কিছু একটা বিকল্প ভাবা দরকার। উল্লেখ্য, করোনাকালে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বহু ক্ষতি হয়েছে। এবার গরমের অজুহাতে এই ছুটি আরো ক্ষতি করবে পড়ুয়াদের। বাড়ি থেকে সর্বোচ্চ 10 মিনিট দূরত্বে স্কুল, ফলে অসুবিধা হওয়ার তেমন কিছু কথা ছিল না। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 16ই মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল, কিন্তু প্রায় 1 মাস এগিয়ে আনা হলো এই ছুটি। এখনো সব স্কুলে প্রথম পার্বিক মূল্যায়নই হয়নি। এইভাবে স্কুল ছুটি দিতে থাকলে কখনোই সমস্যার সমাধান তো হবেই না, উল্টে পড়াশোনার প্রতি মন বসাতে পারবে না পড়ুয়ারা, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।